গুড মর্নিং অল অফ ইউ। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। ওকে, সবাইকে আমি ঝটপট বলবো, ঝটপট জয়েন হয়ে যাও ক্লাসে, ঝটপট একদম ফাস্ট। সবাইকে তাড়াতাড়ি বলবো জয়েন হয়ে যেতে, দেরি করবে না। ওকে, সবাই ঝটপট জয়েন করো। আর জয়েন করে সবাই একবার কনফার্ম করবে আমাকে শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক, এটাকে একটু কনফার্ম করবে সবাই। তোমাদের এই ক্লাসটা অনেক দিন ধরেই নেব নেব নেব, পরশুদিন নেওয়ার কথা ছিল, কালকে নেওয়ার কথা ছিল, শেষে আজকে নিতে হলো। ইয়েস স্যার। ওকে, সবাই জয়েন করো একদম ফাস্ট। শোনা যাচ্ছে? গুড মর্নিং, গুড মর্নিং অর্ঘ্য, গুড মর্নিং অল অফ ইউ। সবাই ঝটপট একটু শেয়ার করে দাও। দেখো, ইলেকট্রনিক্সদের পেছনে আমরা টাইম দেই না এই কারণে, কারণ তোমাদের মধ্যে এন্থু নেই, তোমরা ক্লাস করতে চাও না, দ্যাটস ওয়াই। আর কোনো কারণ নেই। তো তোমরা বেশি করে শেয়ার করো, ক্লাস করো এভরিডে। কালকেও দেখলাম প্রীতম স্যারের ক্লাসে 10-12 জন, এরকম হলে কি করে হবে বলো? বেশি ছাত্র দরকার, তাই না? তোমরা নিজেরা যদি ইনিশিয়েটিভ না নাও তাহলে কি করে হবে? গুড মর্নিং যারা যারা নতুন জয়েন করেছো, জয়েন করে আগে লাইক করে দেবে সেশনটা। বলো, ফার্স্ট তোমরা আনসার করবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা জয়েন করেছো একবার লাইক করে শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে। ইলেকট্রনিক্সের এই কারণেই কিন্তু আমরা খুব বেশি ক্লাস নেই না, তার কারণ তোমরা অ্যাক্টিভ নাও। যখন একটা ইলেকট্রিক্যালের ক্লাস হয় তোমরা দেখবে মিনিমাম 50টা 60টা ছেলে থাকে, তো এই এক্সপেকটেশনটা তো থাকে তোমাদের থেকেও। তোমাদের তো অ্যাডমিশন কম হয়নি রে বাবা, প্রচুর ছেলে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস করছো না কেন? মানে সমস্যাটা কোথায়? এইটা তো সমস্যা, জানতে হবে না আমাকে? চলো, controlling torque in portable instrument is provided by, controlling torque in portable instrument is provided by, ঝটপট আনসার করো। এইভাবেই আনসার করবে, একের এ, দুইয়ের বি, তিনের সি, এইভাবেই কিন্তু আনসারগুলো আসবে। তাহলে কন্ট্রোলিং টর্ক ইজ পোর্টেবল ইনস্ট্রুমেন্ট প্রোভাইডেড বাই, কি কন্ট্রোলিং ইনস্ট্রুমেন্ট কি হবে? পোর্টেবল ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, স্প্রিং কন্ট্রোল একদম। পোর্টেবল ইনস্ট্রুমেন্ট মানে যেটাকে রিলোকেট করা যেতে পারে, পোর্টেবল। ওকে, নেক্সট হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক অফ ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ, স্মল হয় না লার্জ হয়? ডিফ্লেক্টিং টর্ক আইদার এ অর বি, না 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 না, এটা স্প্রিং হবে, স্প্রিং। ওকে, ডিফ্লেক্টিং টর্ক অফ ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ ডিফ্লেক্টিং টর্ক। ডিফ্লেক্টিং টর্ক কাকে বলে? যে টর্কের জন্য কোনো একটা পয়েন্টার তার ইনিশিয়াল পজিশন থেকে তার ফাইনাল পজিশনে মুভ করে, দ্যাট ইজ দ্য ডিফ্লেক্টিং টর্ক। তাহলে ফর ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের জন্য কি হয়? লার্জার, একদম গুড, লার্জার হবে এটা। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু ইজ কল্ড, ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু, এটাকে কি বলি আমরা? যারা যারা নতুন জয়েন করেছো ঝটপট আগে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো ঝটপট। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু ইজ কল্ড, ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর মাঝখানে যে ডিফারেন্সটাকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি এরর বলে থাকি, তাই না? অ্যাকচুয়ালি আমরা এরর বলে থাকি। তাহলে এইখানে তো এরর নেই, তাহলে কি বলবো আমরা? সেন্সিটিভিটি, প্রিসিশন, অ্যাকুরেসি কোনোটাই হবে না, দ্যাট ইজ দ্য কারেকশন, তাই তো?
ঝটপট আনসার গুলো বলবে তো তোমরা, যখন স্ক্রিনে যে কোশ্চেন গুলো দেখতে পাবে ঝটপট আনসার করে ফেলবে, যা যা পারবে এখান থেকে দেখে ঝটপট, আমি করার আগেও তোমরা আনসার করে ফেলবে, তবে তো ভালো লাগবে আমারও। ওকে, চলো 4 নম্বর, এ পোটেনশিওমিটার ইজ বেসিক্যালি আ, পোটেনশিওমিটার একটা কি? আরে ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুকে মাইনাস করলে এরর আসে ভাই, অ্যাকুরেসি কোথা থেকে আবার পেলে আবার? এ পোটেনশিওমিটার ইজ বেসিক্যালি আ, কি ধরনের ইনস্ট্রুমেন্ট একটা পোটেনশিওমিটার? পোটেনশিওমিটার কি মাপে? পোটেনশিওমিটার কি মাপে? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যখন মাপে তাহলে এটা কি হবে? ঝটপট বলো। 4-এর বি বলেছে নাল টাইপ ইনস্ট্রুমেন্ট, গুড। তার কারণ পোটেনশিওমিটার কি? নাল টাইপ ইনস্ট্রুমেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স যখন জিরো থাকে তখনই ওর কাজ, ঠিক আছে? গ্যালভানোমিটার, পোটেনশিওমিটার এরা সবাই নাল টাইপ ইনস্ট্রুমেন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। In AC circuit, the connection of measuring instrument cause loading error which may affect, কি হবে? অ্যাবসলিউট এরর কোনটা বলেছো? এখানে অ্যাবসলিউট এরর বলে তো কিছু নেই, ভালো করে আনসার দাও। কোনটা বলো তো, নাম্বার দেখে বলো আমাকে, 5-এর কত নাম্বার সেটা বলো। বলছে ইন এসি সার্কিট দ্য কানেকশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট কজেস লোডিং এরর হুইচ মে এফেক্ট only the magnitude of quantity being measured, only the pressure of quantity being measured, only the magnitude and pressure quantity being measured, magnitude, phase and also the waveform of the quantity being measured. স্যার কোশ্চেন গুলো অ্যাপেতে আপলোড করবেন তো? আপলোড অলরেডি কালকে করে দিয়েছি। লাইভে 15 জন আছো, 13টা লাইক, ঝটপট আগে লাইক করো ভাই, যারা নতুন এসে লাইক করোনি আগে লাইক করো। তাহলে বলো ম্যাগ কোনটা হবে? ইন এসি সার্কিট দ্য কানেকশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্টের যে কানেকশনটা কজেস লোডিং এরর, যার জন্য লোডিং এরর হয়, হুইচ মে এফেক্ট, কি করে সেটা, কি এফেক্ট করে? 5-এর সি, 5-এর সি অনলি দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ফেস কোয়ান্টিটি, না না না, এটা ডি হবে। হ্যাঁ, ম্যাগনিটিউড, ফেজ, অলসো ওয়েভ ফর্ম অফ দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড, আমরা যা যা মাপছি তার এই এই জিনিসগুলোই কিন্তু ক্ষতি করে, ঠিক আছে? চলো নেক্সট পেজে যাচ্ছি। বলো। And 0 to 10 ampere ammeter has guaranteed accuracy of 1% of full scale deflection. The limiting error while the reading 2.4 ampere is. স্যার সেকেন্ড সেমের আজ ক্লাস হবে? হ্যাঁ দেখি নেব, ম্যাথামেটিক্স তোমাদের ওই পার্শিয়াল ডেরিভেটিভের ওপর বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ওপর একটা ক্লাস নেব। ঝটপট বলো এখানে কি বললাম? অ্যান্ড 0 to 10 ampere ammeter has guaranteed accuracy of 1% of full scale deflection. The limiting error while reading 2.4 ampere is. শুধু ডি বললে আমি কি করে বুঝবো? দেখো এই অঙ্কটায় কি বলেছে, যে একটা অ্যামিটার আছে যেটা 0 থেকে, যার ফুল স্কেল ডিফ্লেকশন মানে এই যে লাস্ট পয়েন্টটা 10 আর এইটা 0, ঠিক আছে? এটা 0, এটা 10, তাহলে এ যদি পুরোটা মাপে মানে 10 পর্যন্ত মাপলে 1% ফুল স্কেল ডিফ্লেকশনে এরর আসে। দা লিমিটিং এরর ওয়াইল রিডিং, যখন এই ইনস্ট্রুমেন্টটা 2.4 অ্যাম্পিয়ার মাপছে মানে এইরকম কোথাও মাপছে, তখন তার এরর কত হবে?
টোটালটা মাপলে 1% এরর হয়, তাহলে 2.4 যখন ও অ্যাম্পিয়ার মাপবে তখন তার এরর কত হবে? তাহলে কি করে করবে বলো? 4%, হ্যাঁ অনেকে বলেছে 4%, একদম কথাটা ঠিক, বাট কি করে করলে সেটা বলো। দেখো আমরা এখানে লিমিটিং এরর কি করে বের করব? লিমিটিং এরর ইকুয়ালস টু ম্যাক্সিমাম কারেন্ট রেটিং মানে 10 ডিভাইডেড বাই 2.4 ও কতটা মেপেছে এবং তার পার্সেন্টেজ। এই ফর্মুলাটা মনে রাখবে। কতটা পার্সেন্টেজ এরর, 6 সেমেস্টার অল সাবজেক্টের সাজেশন সিএসটি ডিপার্টমেন্ট, সিএসটি হোক বা যে কোনো ডিপার্টমেন্ট, সাজেশন 4th সেম আর 6th সেম অনলি অ্যাপে দেয়া আছে, অ্যাপ থেকেই পাবে। তো এটা আমরা কি করে করব? এবার এই জায়গাটায় 2.4 দিয়ে 10কে যদি আমরা ইয়ে করি, 10 ডিভাইডেড বাই 2.4, তাহলে কত হচ্ছে? 4 পয়েন্ট সামথিং, তাই না? 10 ডিভাইডেড বাই 2.4, 4.16 ইন্টু 1%, মানে এখানে ইন্টু 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে ইন্টু 1 করে দিলে এটা 4.16%, 4.16, তো যাই হোক এটা 4% হবে। তাহলে কি বললাম? কোনো একটা ইনস্ট্রুমেন্টের যে ম্যাক্সিমাম রেটিং থাকবে সেটা ওপরে লিখবে, যে রিডিংটা ও মাপছে সেটা নিচে লিখবো, এবং কত পার্সেন্ট এরর হচ্ছে এখানে শুধু 1, 2% হলে 2 দিয়ে গুণ করব, 10% হলে 10 দিয়ে গুণ করব, ব্যাস। ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই একবার বলবে ক্লিয়ার হয়েছে। লাস্টে তো 100 গুণ করতে হবে, সেটা তো সবাই জানে। দেখো চলো নেক্সট। Which instrument has the highest frequency range with accuracy within reasonable limit? কোন ইনস্ট্রুমেন্টটা, which instrument has the highest frequency range, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি, কোন ইনস্ট্রুমেন্টটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি উইথ অ্যাকুরেসি উইথিন রিজনেবল লিমিট? বলো। মুভিং আয়রন, ইলেকট্রোডাইনামোমিটার, থার্মোকাপল, রেকটিফায়ার টাইপ ইনস্ট্রুমেন্ট। ঝটপট আনসার দাও, একদম তীরের গতিতে আনসার আসবে। বাকিরা কোথায় গেলে গো? সাতের বি বলেছো, না ভুল, সাতের ডি, সাতের ডি ইজ দ্য কারেক্ট আনসার। একটা কথা তোমাদেরকে আমি পরিষ্কার বলে রাখি, যাদের কাছে ম্যাট্রিক্সের বই আছে, ঠিক আছে, তারা হয়তো এই কোশ্চেন গুলো পেয়ে যাবে, বিকজ দিস ইজ আ PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বাট এই কোশ্চেন গুলোর আনসার 99% ভুল আছে। 10টা কোশ্চেন থাকলে 9টাই ভুল। তো এই কোশ্চেন গুলোর আনসার তোমরা আমাদের চ্যানেল থেকেই ফলো করবে, না হলে বই থেকে ফলো করলে পরীক্ষায় ডাহা ফেল, একদম 100% ফেল। কি বললাম বুঝলে? পরীক্ষায় 100% ফেল করে যাবে, সব আনসার ভুল। তো কেউ যদি আনসার ম্যাট্রিক্স দেখে দাও তাহলে সে ভুল করছো, ঠিক আছে? চলো নেক্সট। Purely mechanical instrument cannot be used to determine measurements because become they have, কি হবে? বলছে পিওরলি মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান নট বি ইউজড ডাইনামিক মেজারমেন্ট বিকজ দে হ্যাভ। আমরা মেকানিক্যাল টাইপ ইনস্ট্রুমেন্ট মানে যার মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশনই থাকবে না, অনলি মেকানিক্যাল পুরোটাই, সেই ধরনের ইনস্ট্রুমেন্ট কেন ডাইনামিক মেজারমেন্টে ইউজ করি না? কি তার কারণ কি? হাই ইনার্সিয়া, লার্জ টাইম কনস্ট্যান্ট, হাই রেসপন্স টাইম, কি হবে? একদম 8এরটা ডি, স্বর্ণতীর্থ। আরে বাকিরা কোথায় গেল? একজন দুজন আনসার দিচ্ছ, আরে সবাই আনসার দাও। কোনো অ্যাক্টিভিটিস নেই, ঝিমিয়ে পড়েছো, আমি বন্ধ করে দেবো ক্লাস, কিন্তু দরকার নেই আমার ওরকম বেকার ক্লাসের। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট প্রোভাইডেড উইথ গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেম মাস্ট বি ইউজ। ইন্ডিকেটিং সিস্টেম, ইন্ডিকেটিং মানে যে সিস্টেমটা ইন্ডিকেট করে,
instrument provided with gravity control system must be used vertically, horizontally in any position. বলো 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 কি হবে এটা? ভার্টিক্যালি মাউন্টেড সিস্টেম, একদম ভার্টিক্যালি মাউন্টেড সিস্টেম। নেক্সট বলো, এ সেট অফ রিডিং হ্যাজ আ wide range and therefore it has a set of reading has a wide range, set of reading একটা wide range of set of reading আছে, ঠিক আছে, and therefore it has low precision, high precision, high accuracy। কি হবে বলো? এবং সি নম্বরটা লো অ্যাকুরেসি, এখানে সি নম্বরটা হবে লো অ্যাকুরেসি, লো অ্যাকুরেসি। বলো দেখি কি হবে এটা, কোনটা আনসার ঠিক হবে? এ সেট অফ রিডিং হ্যাজ ওয়াইড রেঞ্জ, দেয়ারফর অনেক বড় রেঞ্জে যদি সেট অফ রিডিং হয়, লো প্রিসিশন, একদম গুড, তার প্রিসিশন কি হবে? লো হবে, এবং লো অ্যাকুরেসিও হবে, ঠিক আছে, অ্যাকুরেসিও লোই হওয়ার কথা, বাট লো প্রিসিশনটা দিলে আমার মনে হয় যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট ওয়াইড রেঞ্জ বলেছে তো কিছু করার নেই, লো প্রিসিশনই দিতে হবে। চলো নেক্সট। In the indicating instrument, the electrical energy input to the instrument is converted to, in the indicating instrumenটের মধ্যে in the indicating instrument, the electrical energy input to the instrument is converted to, কি হয় আমরা মানে নরমালি আমরা কি নরমালি যে মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলোতে কি হয়? দ্যাট ম্যাগনেটিক এনার্জি নয়, কি হয় বলো? ইলেকট্রিক্যাল এনার্জি দাও ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা আমাদের ধরো একটা ইনস্ট্রুমেন্ট, এইখানে আমাদের এইভাবে পয়েন্টারে এটা দেয়া আছে, এবার একটা পয়েন্টার ধরো এরকম ইনিশিয়ালি জিরো পজিশনে ছিল, এরকম জিরো পজিশনে ছিল, ও এখান থেকে মুভ করে এরকম কোথাও জায়গায় গেল, তাহলে ইলেকট্রিক্যাল ইনপুট দিলে তার জন্য এখানে পয়েন্টারটার কি হলো? ডিফ্লেকশন হলো। তাহলে পয়েন্টারের ডিফ্লেকশন মানে অ্যাকচুয়ালি কি? এটা ডিফ্লেক্টিং টর্ক, ডিফ্লেক্টিং টর্ক অ্যাকচুয়ালি মেকানিক্যাল কম্পোনেন্ট, তাহলে এটা কি হবে? মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি, ইজ ইট ক্লিয়ার? মেকানিক্যাল এনার্জি, একদম পার্থিব। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টস, এর মধ্যে কোনটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট? সুজাতা হাজরা, হ্যাঁ ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি হবে। সবাই আনসার করবে আর আনসার গুলো একের বি দুইয়ের সি এভাবে দেবে। হুইচ অফ দ্য ফলোইং আর ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট, এর মধ্যে কোনটা ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট? ঝটপট বলো। ভুলভাল বলে যাচ্ছ। ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট মানে যার মধ্যে রেকর্ড হয়,
যে ইন্ডিকেট করে এবং যে সেটাকে সাম করতে পারে, মানে ওয়াট আওয়ার মিটার। এটা অ্যাকচুয়ালি আমাদের কি হবে, অ্যামমিটার, ওয়াট মিটার, ভোল্ট মিটার একটাও হবে না, এনার্জি মিটার। এই যে অ্যাম্পিয়ার আওয়ার অ্যান্ড ওয়াট আওয়ার মিটার। ওয়াট আওয়ার কার এনার্জি ইউনিট, ভোল্ট মিটার নয়। ঠিক আছে, ভালো করে দেখো, ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল আমি তোমাদের লিখিয়েছিলাম এনার্জি মিটার। এই এনার্জি মিটারেরই, এটা এনার্জি মিটারকে আমরা ওয়াট আওয়ার মিটারও বলে থাকি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। দ্য পয়েন্টার অফ এন ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট শুড বি, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের পয়েন্টার কি করে? দ্য পয়েন্টার অফ অ্যান ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট শুড বি হোয়াট? very large, very heavy, neither A or B, either A or B. The pointer of indicating instrument should be very light, very heavy. ঝটপট বলো। কি হবে স্যার? ভেরি লাইট। ওকে, ভেরি লাইট হবে, পয়েন্টার খুব হালকা হয় যাতে খুব ইজিলি মুভ করানো যায়। ঠিক আছে, চলো নেক্সট। An ammeter is secondary instrument, recording instrument, absolute instrument, integrating instrument. An ammeter is, অ্যামিটারটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট? An ammeter is secondary instrument, না রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, না অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, নাকি ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট? ঝটপট বলো তো দেখি। প্যারট ডি নয়, বি, এ হবে, ভেরি লাইট হবে। হ্যাঁ, an ammeter is a secondary instrument, recording instrument, absolute instrument and integrating instrument. তোমরা মনে করো আমরা ইনস্ট্রুমেন্টকে দুটো ভাগে ভাগ করেছিলাম, অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ টু ডিফারেন্ট টাইপ। এইদিকে আমরা লিখেছিলাম ডাইরেক্ট আর এটাকে ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট মেজারিং টাইপটাকে আমরা কি করেছিলাম, ডাইরেক্ট মেজারিং টাইপটাকে আমরা আবার একটা বলি কি, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট। আবার ভুল, আবার ভুল, রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট নয় অ্যামমিটার। এ, এ বলেছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তাহলে আমাকে অ্যাট ফার্স্ট তোমরা বলো যে ইনস্ট্রুমেন্টকে আমরা যে ভাগ করেছিলাম, এইখানে আমরা ইনডাইরেক্ট এবং অথবা ইনডাইরেক্ট অথবা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, আর এখানে ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট অথবা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এই সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে আমরা আবার ভাগ করেছিলাম অ্যানালগ ডিজিটাল। তাহলে কি হবে, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ইজ আ, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের আন্ডারে অ্যামমিটার, ভোল্ট মিটার এইসব আসে। ঠিক আছে, এত ভুল হচ্ছে কেন গো? বেসিক জিনিসগুলো তোমরা কি করছো? এত ভুল করলে পরীক্ষার হলে কি হবে? চলো নেক্সট দেখো। দ্য সেন্সিটিভ inaccuracy of an instrument does not depend on the sensitivity inaccuracy of an instrument does not depend করে না। 15 নম্বরের অল অফ দ্য অ্যাবভ বলে আরেকটা অপশন আছে। আরে লাস্টের মানে অপশন গুলো নেক্সট পেজে চলে গেছে।
বলো কি হবে? দ্য সেন্সিটিভিটি ইনঅ্যাকুরেসি অফ দ্য ইনস্ট্রুমেন্ট ডাজ নট ডিপেন্ড অন। আমরা ভোল্টমিটারের ক্ষেত্রে যখন সেন্সিটিভিটি দেখেছিলাম ইকুয়ালস টু কি ছিল? সেন্সিটিভিটি ইকুয়ালস টু ওহম পার ভোল্ট, তাই না? আই 1/I ছিল। তাহলে আই মানে কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তার মানে কি রেজিস্ট্যান্স উপরে চলে গেলে ওহম পার ভোল্ট। তাহলে এইখানে এরকম কিছু আছে, ফ্রিকোয়েন্সি আছে, হিস্টেরিসিস আছে, অ্যামপ্লিটিউড ডিস্টরশন, তার মানে অল অফ দ্য অ্যাবভ কেউই সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে না। সেন্সিটিভিটির উপর অনলি কে ডিপেন্ড করে? ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অ্যান্ড ভোল্টেজ অনলি। ওকে, চলো নেক্সট। তাহলে আনসার হবে ডি, অল অফ দ্য অ্যাবভ। দেখো এখানে এখানে অলরেডি আনসারটা আমি করে রেখেছি, এই যে অল অফ দ্য অ্যাবভটা উপরে আছে, তোমরা যখন পিডিএফটা পাবে ওখানে লেখা থাকবে। In an analog instrument, electrical energy is converted to, in analog instrument electrical energy কিসে কনভার্ট হয়? In analog instrument electrical energy is converted to light energy, heat energy, mechanical energy, chemical energy. ঝটপট বলে, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট মানে কোনটা? বা তোমার হাতের ঘড়ি, তোমার হাত ঘড়ি মানে কাঁটা দেয়া যে ঘড়িগুলো, বাইকের স্পিডোমিটার। ওকে, দ্যাট ইজ অ্যানালগ। একদম মেকানিক্যাল, গুড, মেকানিক্যাল হবে, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি। তারপরে বলো, দ্য অপারেটিং টর্ক ইজ অ্যানালগাস ইনস্ট্রুমেন্ট আর, অপারেটিং টর্কস ইন অ্যানালগাস ইনস্ট্রুমেন্ট আর ডিফ্লেক্টিং অ্যান্ড কন্ট্রোল, ডিফ্লেক্টিং অ্যান্ড ড্যাম্পিং, ডিফ্লেক্টিং, কন্ট্রোল অ্যান্ড ড্যাম্পিং, আর ভাইব্রেশন অ্যান্ড ব্যালেন্সিং। অপারেটিং টর্ক ইন অ্যানালগাস অ্যানালজি ইনস্ট্রুমেন্ট আর অপারেটিং কন্ট্রোলিং টর্ক, আরেকটা ডিফ্লেক্টিং টর্ক। স্যার অপারেটিং টর্ক কোনটা তাহলে? অপারেটিং টর্ক মানে যে টোটাল টর্কটার জন্য সিস্টেমটা রান করছে, দ্যাট ইজ কল্ড অপারেটিং টর্ক। তাহলে এই অপারেটিং টর্ক কার সঙ্গে অ্যানালগাস ইনস্ট্রুমেন্ট আর? এ নম্বর বলেছে ডিফ্লেক্টিং টর্ক অ্যান্ড কন্ট্রোলিং টর্ক। দেখো অপারেটিং মানে টোটাল সিস্টেম অপারেশনের কথা বলেছে, তো ড্যাম্পিং টর্কও আসবে এখানে, হ্যাঁ। ডিফ্লেক্টিং, কন্ট্রোলিং অ্যান্ড ড্যাম্পিং, অল সবাই মিলে আসবে, সবাই সবাই মিলে আসবে। চলো, an ohm meter, লেখো an ohm meter is a, ওহম মিটার কি? একটা মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, আর নান অফ দ্য অ্যাবভ। মুভিং কয়েল, মুভিং আয়রন, ডাইনামোমিটার, কোনটা? না নান অফ দ্য অ্যাবভ? ঝটপট। এটা কি হবে ঝটপট বলো, তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। এটা মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট। মুভিং কয়েল, ওহম মিটার, মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ ঠিকই বলেছো, সরি আমারই ভুল হয়েছে, মুভিং কয়েল হবে এটা। মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট, পিএমএমসি, হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ঠিক। ওকে চলো, 19 নম্বর থেকে, দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ দ্য আউটপুট সিগন্যাল টু দ্য ম্যাগনিটিউড অফ ইনপুট সিগন্যাল কল্ড দ্য ড্যাশ অফ দ্য ইনস্ট্রুমেন্ট অর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম। ঠিক আছে, দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ দ্য আউটপুট সিগন্যাল টু দ্য ম্যাগনিটিউড অফ ইনপুট সিগন্যাল ইজ কল্ড, কি বলি আমরা? দ্য ড্যাশ অফ
মি ইনস্ট্রুমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট সিস্টেম, ঝটপট বলো। আউটপুট বাই ইনপুট, আরে সেন্সিটিভিটি। আউটপুট বাই ইনপুট, হ্যাঁ সেন্সিটিভিটিও বলা যেতে পারে, ঠিকই বলেছো। বা এফিসিয়েন্সিও বলে থাকি আমরা, তাই না? আউটপুট বাই ইনপুট যখনই দেখবে, আউটপুট সিগন্যাল বাই ইনপুট সিগন্যাল মানে এফিসিয়েন্সি। ঠিক আছে, বা তোমরা সেন্সিটিভিটিও বলতে পারো, কোনো অসুবিধা নেই, খারাপ বলনি। চলো নেক্সট। অ্যাকুরেসি মেজার হাউ ড্যাশ মেজারমেন্ট ইজ টু দ্য অ্যাকচুয়াল মেজার্ড কোয়ান্টিটি। অ্যাকুরেসি মেজার্স হাউ, কিভাবে, ড্যাশ মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল মেজার্ড কোয়ান্টিটি। বলো। অ্যাকুরেসি মেজার হাউ ড্যাশ মেজারমেন্ট ইজ টু দ্য অ্যাকচুয়াল মেজার্ড কোয়ান্টিটি। ক্লোজ। নিয়ার একদম নিয়ার দ্য মেজারমেন্ট অ্যাকচুয়াল মেজার কোয়ান্টিটি, বা ক্লোজার দ্য, নিয়ার দ্য, ঠিকই বলেছো, ঠিক আছে। বা এটা আরেকটা সেম মিনিং, ডেভিয়েশন দা, এরকম বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। এরর অফ আনএক্সপ্লেনেবল, কি এটা, আনএক্সপ্লেনেবল, ওকে, অরিজিন আর ক্লাসিফাইড অ্যাজ ড্যাশ এরর। কি বলেছে, এরর অফ আনএক্সপ্লেনেবল অরিজিন আর ক্লাসিফাইড অ্যাজ হোয়াট টাইপ অফ এরর। অভিজিৎ দে, মেম্বারশিপ নেওয়ার জন্য থ্যাংক ইউ। বলো বলো ঝটপট বলো। কি হবে, এরর অফ আনএক্সপ্লেনেবল অরিজিন আর ক্লাসিফাইড অ্যাজ নিয়ার, আরে বলো বলো এটা কি হবে। এটা সিস্টেমেটিক এরর হবে, সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর। ড্যাশ অফ দ্য ভোল্টমিটার এসেনশিয়াল দ্য লেস দ্যান অফ দ্য ফুল স্কেল ডিফ্লেকশন। কি বললাম বলো তো, বলছে ড্যাশ অফ দ্য ভোল্টমিটার ইজ এসেনশিয়ালি, কোন ভোল্টমিটার আমাদের এসেনশিয়ালি দ্য লেস দ্যান অফ দ্য ফুল স্কেল ডিফ্লেকশন, ফুল স্কেল ডিফ্লেকশনের থেকে কম। হবে না সিস্টেমেটিক এরর, র্যান্ডম এরর হবে বলছো। কেন বলো তো, এরর ইন আনএক্সপেন্ডেবল অরিজিন আর ক্লাসিফাইড অ্যাজ, কেন বলছো, হতে পারে আমার ভুল, একবার কেন বলছো একবার একটু আমাকে যুক্তিটা বলো তো। ড্যাশ অফ দ্য ভোল্টমিটার ইজ এসেনশিয়ালি দ্য লেস দ্যান অফ দ্য ফুল স্কেল ডিফ্লেকশন। বলো। র্যান্ডম এররের ফিক্সড কোনো রিজন নেই সিস্টেমের জন্য, আহ, হলে তাহলে আনএক্সপ্লেনেবল হবে বলছে।
কি করে? ঠিক আছে, যদি কনফিউশন থাকে সে আমরা নয় দেখে নেবো, কোনো অসুবিধার কিছু নেই। ঝটপট নেক্সট কোশ্চেনে চলে আসো। ড্যাশ অফ দ্য ভোল্টমিটার ইজ এসেনশিয়ালি দ্য লেস দ্যান অফ দ্য ফুল স্কেল ডিফ্লেকশন। নেক্সট কোশ্চেনে আসো ঝটপট। সেন্সিটিভিটি, এটা কি হবে? সেন্সিটিভিটি। ওকে, এস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি সেন্সিটিভিটি। আমি ঝটপট করিয়ে দিচ্ছি, তোমরা কেউ বলছো না, তাহলে হবে না তো। এটা হয়ে গেছে, নেক্সট বলো। Deflecting torque of an induction type instrument is, ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টের ডিফ্লেক্টিং টর্ককে আমরা কি বলে থাকি? ডিফ্লেক্টিং টর্ক অফ ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ, ডিফ্লেক্টিং টর্ক অফ ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টকে আমরা কি বলে থাকি? মানে কি বলে থাকি বলতে কি হয় ডিফ্লেক্টিং টর্ক? কার সঙ্গে প্রপোর্শনাল থাকে, বা কি জানো তুমি? যেটা জানো সেটাই বলবে। Deflecting torque is directly proportional to spring, তাই না? সিস্টেমের জন্য হলে এটা অনেক ইয়ে হতো। ওকে, তাহলে ডিফ্লেক্টিং টর্ক কি হবে স্যার? প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। ডিফ্লেক্টিং টর্ক কার সঙ্গে প্রপোর্শনাল? ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল, এটা হবে প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। নেক্সট, টু রিসিভ দ্য ডিফ্লেকশন অফ কয়েল, এটা প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। টু রিসিভ দ্য ডিফ্লেকশন অফ দ্য কয়েল অফ ডি আর্সনভাল গ্যালভানোমিটার, the suspension system carries a small what, কি স্মল ক্যারি করে? টু রিসিভ দ্য ডিফ্লেকশন অফ দ্য কয়েল, কয়েলের যে ডিফ্লেকশন হচ্ছে অফ এই গ্যালভানোমিটারে, দ্য সাসপেনশন সিস্টেম ক্যারিজ আ স্মল হোয়াট, কি স্মল কি ক্যারি করে? কারেন্ট, ভোল্টেজ, কি ক্যারি করে বলো? To receive the deflection of coil, the Arsenball galvanometer, the মানে suspension system carries the small mirror. ঠিক আছে, চলো। The error of an electrical measuring instrument is defined as the dash between the measured value and true value of the quantity. কি এরর কি ডিফাইন করে? এরর কি ডিফাইন করে? ডিফারেন্স, তাই না? এরর কি ডিফাইন করে? ডিফারেন্স, ডিফারেন্স। তারপরে কি হবে? ড্যাশ অফ অ্যান ইনস্ট্রুমেন্ট ডিফাইন্ড অ্যাজ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট রিডিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট। লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট রিডিং কোনটা? রেঞ্জ। রেঞ্জ কি ডিফাইন করে? লার্জেস্ট রিডিং এবং স্মলেস্ট রিডিং। চলো, the value of shunt resistance is dash than instrument coil resistance. The value of preparing to export, দাঁড়াও দাঁড়াও, measuring range, the value of shunt resistance is, দাঁড়াও এটা এক্সপোর্টে ক্লিক পড়ে গেছে, এটা এখন একটু টাইম লাগবে। দ্য ভ্যালু অফ শান্ট রেজিস্ট্যান্স, আমাদের মাঝখানে যে শান্ট রেজিস্ট্যান্সটা থাকে
সেটার ভ্যালু কি হয়, ভোল্টমিটারের ক্ষেত্রে যে শান্ট রেজিস্ট্যান্স থাকে সেটার ভ্যালু কি হয়, একটু দাঁড়িয়ে যাও, এটা কিছু করার নেই। তারপরে ভ্যালু অফ সোয়াম্পিং রেজিস্ট্যান্স, এই দুটো কি হবে ঝটপট আনসার দাও তো। সোয়াম্পিং রেজিস্ট্যান্সের ভ্যালু কি থাকে, অনেক হাই থাকে না লো থাকে, ঠিক আছে। গ্রেটার দ্যান ইনস্ট্রুমেন্ট কয়েল রেজিস্ট্যান্স, ইনস্ট্রুমেন্টের যে ভেতরে কয়েল আছে মানে আরএম এর ভ্যালু তার থেকে বেশি না কম হয় সোয়াম্পিং রেজিস্ট্যান্সের ভ্যালু, এবং শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু ইনস্ট্রুমেন্ট কয়েলের থেকে কম না বেশি হয়, সেই দুটো আমাদেরকে জানতে হবে। দেখো শান্ট রেজিস্ট্যান্স মানে নিশ্চয়ই ভোল্টমিটারই হবে, তাই না? শান্ট রেজিস্ট্যান্স মানে নিশ্চয়ই ভোল্টমিটারই হবে, কারণ অ্যামমিটারের সঙ্গে, সরি অ্যামমিটারই হবে, ভোল্টমিটারের সঙ্গে আমরা সিরিজে কানেক্ট করি, তার মানে এটা কি হবে, অ্যামমিটার হবে। শান্ট আছে মানে অ্যামমিটার, অ্যামমিটারের যে শান্ট রেজিস্ট্যান্সটা এটা কি হয়, হাই ভ্যালু হয়, হাই মানে গ্রেটার। দ্য ভ্যালু অফ সোয়াম্পিং রেজিস্ট্যান্স, সিরিজে কানেক্ট করি আমরা সোয়াম্পিং রেজিস্ট্যান্স, এইটা কি হবে, লেসার হবে, তাই না? চলো, এররের জন্য, এররের জন্য যে রেজিস্ট্যান্স আছে সেটাই তো সোয়াম্পিং রেজিস্ট্যান্স, কেন লাগাই, টু ক্যালকুলেট দা এরর, এরর ক্যালকুলেট করার জন্য আমরা সোয়াম্পিং রেজিস্ট্যান্স কানেক্ট করি। দ্য রেঞ্জ অফ স্কেল ইন মিগার ইস, মিগারের রেঞ্জ কত, এইটা এইটা কিন্তু এইটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট লেখা আছে, -1 টু ইনফাইনাইট। এখানে একটু মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, টাইপ যাকে করতে দিই সে হয়তো অনেক কিছু না বুঝলে এই জিনিসটা লিখে দেয়, মাইনাস এইটা হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা 0 টু প্লাস ইনফিনিটি, 0 টু প্লাস ইনফিনিটি, 0 টু 500 মেগা ওহম। সোয়াম্পিং রেজিস্ট্যান্স মানে জানি না, ভোল্ট যখন তোমরা পিএমএমসি এনহান্সমেন্ট অফ ভোল্ট মিটার আমি পড়িয়েছিলাম, ওই ভোল্ট মিটারের ওখানে এরর ক্যালকুলেট করার জন্য সোয়াম্পিং রেজিস্ট্যান্স ইউজ করা হয়। সোয়াম্পিং রেজিস্ট্যান্স কেন করা হয়, টু ক্যালকুলেট দা এরর, ওকে। চলো দেখো, তাহলে এটা কি হবে, 0 টু ইনফাইনাইট, তাই না? মিগার আমরা কেন ইউজ করি, মিগারের রেঞ্জ কত হয়, 0 থেকে ইনফাইনাইট হয়। তারপরে an AC bridge used for measuring dielectric loss and capacitance, কোন এসি ব্রিজটা ইনফিনিটি রেঞ্জ কোনোদিন হয় একটা ইনস্ট্রুমেন্টের, তুমি পড়াশুনো বাদ দিয়ে কি করছো সে ভগবানই জানে শুধু। মিগার কি মাপে, হাই ভ্যালু রেজিস্ট্যান্স, তাই না? মিগার কি মাপে, হাই ভ্যালু রেজিস্ট্যান্স। তো যখন ওই দুটো পয়েন্টার কোনো কাজ করে না, এমনি নর্মাল ফেলে রাখি, তখন তাদের মাঝখানে রেজিস্ট্যান্স হিউজ এয়ার মিডিয়ামের রেজিস্ট্যান্স নিয়ে নেয়, তো সেটা প্রায় ইনফাইনাইটের কাছাকাছি চলে যায়, ওকে। অ্যান এসি ব্রিজ, পড়াশুনো করো নাহলে ফেল করে যাবে। দ্য এসি ব্রিজ ইউজ ফর মেজারিং ডাইলেকট্রিক লস অ্যান্ড ক্যাপাসিটেন্স, তাহলে কোনটা বলো তো ডাইলেকট্রিক লস এবং ক্যাপাসিটেন্স মাপে, ম্যাক্সওয়েল ব্রিজ কি মাপে, ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স, কেলভিন ব্রিজ কি মাপে, কেলভিন ডবল ব্রিজ কি মাপে, রেজিস্ট্যান্স মাপে। একদম এটা হবে শেয়ারিং ব্রিজ, গুড। এ ব্রিজ সুইটেবল টু মেজার, সুইটেবল ফর মেজারিং ডাইলেকট্রিক লস অফ ক্যাপাসিটেন্স, কি হবে, ডাইলেকট্রিক লস কে মাপে, ক্যাপাসিটেন্সের শেয়ারিং ব্রিজ। একই কোশ্চেন দুবার, তো দরকার নেই, চলো নেক্সট। Resistance of value 10 ohm approximately is to measure by ammeter voltmeter method with ammeter of 0.022
0.02 ওহম রেজিস্ট্যান্স, এটা এই লাস্টের টুটা এটা অ্যাকচুয়ালি ওহম রেজিস্ট্যান্স, অ্যান্ড ভোল্টমিটার অফ 5000 ওহম রেজিস্ট্যান্স, the resistance should be measured, the resistance should be measured, কি হবে বলো? By connecting an ammeter on side of unknown resistance, by connecting the voltmeter on the side of unknown resistance, by any of the two connection, none of the above. বলছে একটা রেজিস্ট্যান্স আছে যার ভ্যালু 10 ওহম, ওকে, অ্যাপ্রক্সিমেটলি, is to be measured by ammeter voltmeter method. আমি ammeter voltmeter মেথড দিয়ে মাপতে চাইছি। with ammeter যার রেজিস্ট্যান্স আছে এত, and voltmeter যার রেজিস্ট্যান্স আছে এত। The resistance should be measured by connecting the ammeter on the side unknown resistance, by connecting the voltmeter on the side unknown resistance, কি করব? এই কোশ্চেনটা আমারও একটু ডাউট আছে, একটু দেখতে হবে, ঠিক আছে, ছেড়ে দাও, একবার পারলে তোমরা দেখে নেবে। A Wheatstone bridge cannot be used for precision measurement because error are introduced into an account of, বলছে একটা Wheatstone ব্রিজ আমরা যখন ক্যান নট বি ইউজড ফর, একটা Wheatstone ব্রিজকে ইউজ করা হয় না প্রিসিশন মেজারমেন্ট বিকজ এরর আর ইন্ট্রোডিউস ইনটু অ্যান অ্যাকাউন্ট, রেজিস্ট্যান্স অফ কানেক্টিং লিডস, থার্মোইলেকট্রিক ইএমএফস, কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স, অল অফ দ্য অ্যাবভ। আমরা প্রিসিশন মেজারমেন্টে কেন Wheatstone ব্রিজ ইউজ করি না? অল অফ দ্য অ্যাবভ, ইয়েস, অল অফ দ্য অ্যাবভ হবে, ঠিক আছে, সমস্তটাই আসবে। চলো নেক্সট। Wheatstone ব্রিজে আমরা কি মাপি? রেজিস্ট্যান্স মাপি। ফ্রিকোয়েন্সি ক্যান বি মেজার্ড বাই ইউজিং, ফ্রিকোয়েন্সি আমরা কি দিয়ে মেজার করি? বাই ইউজিং হোয়াট? ফ্রিকোয়েন্সি ক্যান বি মেজার্ড বাই ইউজিং ম্যাক্সওয়েল ব্রিজ, উইন্স ব্রিজ, শেয়ারিং ব্রিজ, এটা কি হেভিসাইড ক্যাম্পবেল ব্রিজ নাকি? ক্যাম্পবেল ব্রিজ, ক্যাম্পবেল। কি হবে বলো? ফ্রিকোয়েন্সি আমরা কি দিয়ে মাপি? উইন ব্রিজ, একদম উইন ব্রিজ। চলো নেক্সট হচ্ছে ইন আ শেয়ারিং, ইন আ সিরিজ টাইপ ওহম মিটার দ্য জিরো অ্যাডজাস্টমেন্ট শুড বি ডান। সিরিজ টাইপ ওহম মিটারে জিরো অ্যাডজাস্টমেন্ট কি করে সম্ভব? বাই চেঞ্জিং দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স, by changing the value of shunt resistance connected across the meter movement, by changing the both series and series as well as shunt resistance, by changing the battery voltage, বলো। সি নম্বর নয়, এটা বি হবে, by changing the value of shunt resistance connected across the meter movement, ঠিক আছে, ইন সিরিজ টাইপ ওহম মিটার দ্য জিরো অ্যাডজাস্টমেন্ট শুড বি ডান, জিরো অ্যাডজাস্টমেন্ট কি করে আমরা ডান করব? The controlling torque in a megar is provided by, কন্ট্রোলিং টর্ক কে প্রোভাইড করে? মিগারের মধ্যে কন্ট্রোলিং টর্ক কে প্রোভাইড করে? এর মধ্যেই আনসার আছে, এই তিনটের মধ্যেই, বলো। স্প্রিং পড়ে, না ওয়েট অ্যাটাচ টু দ্য মুভিং সিস্টেম, না ইট ডাজ নট নিড এনি কন্ট্রোলিং টর্ক? মিগার, মিগার।
ইট ডাজ নট নিড এনি কন্ট্রোলিং টর্ক, এর কোনো কন্ট্রোলিং টর্কের দরকারই হয় না, ফার্স্ট তো এটাই। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ ইজ ইউজ টু মেজার ইন্ডাকটেন্স অফ, আরে স্প্রিং মাপে না, এর কোনো কন্ট্রোলিং টর্কেরই দরকার হয় না। দেখো, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ ইজ ইউজ ফর, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ আমরা কেন ইউজ করি, কি মেজার করার জন্য, মেজার ইন্ডাকটেন্স অফ লো কিউ কয়েল, হাই কিউ কয়েল, মিডিয়াম কিউ কয়েল, লো অ্যান্ড মিডিয়াম। হ্যাঁ, একদম লো কিউ কয়েল, ঠিক আছে, এটা কিউ মানে কোয়ালিটি ফ্যাক্টর, কিউ অ্যাকচুয়ালি কোয়ালিটি ফ্যাক্টর কয়েলের কথা বলা হয়েছে। চলো নেক্সট, শান্ট জেনারেলি ইজ মেড অফ, শান্ট জেনারেলি ইজ মেড অফ, তার মানে আমরা শান্টে যে রেজিস্ট্যান্সটা লাগাই সেই রেজিস্ট্যান্সটা জেনারেলি কি দিয়ে তৈরি হয়, শান্ট জেনারেলি মেড অফ নাইক্রোম, কপার, ম্যাঙ্গানিন, স্টিল, হোয়াটস, বলো বলো বলো, শান্ট জেনারেলি কি দিয়ে তৈরি হয়, ঝটপট বলো। ম্যাঙ্গানিন, ম্যাঙ্গানিন, একদম ম্যাঙ্গানিন হবে, হ্যাঁ। ম্যাঙ্গানিন কেন স্যার, ম্যাঙ্গানিনের নিয়ার অ্যাবাউট জিরো টেম্পারেচার কোফিসিয়েন্ট। স্যার বলুন, আজ ইলেকট্রিক্যালের ক্লাস হবে, বলতে পারছি না, আমার কোশ্চেন রেডি করতে টাইম লাগবে, হ্যাঁ, যদি হয় তাহলে হবে, জানিয়ে দেয়া হবে। In order to reduce skin effect in resistance standard when they are used on high frequency AC, skin effect reduce করার জন্য adjustment turn on resistance coil should carry current in opposite direction, the diameter of the resistance wire should be small, they should be provided with a 4 terminal, all of the above। বলছে in order to reduce skin effect reduce করার জন্য আমরা কি করব, যখন সেটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সিতে ইউজ করি। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার থেকে ক্লাস নেব, সেকেন্ড সেমিস্টার থেকে ক্লাস নেব, ঠিক আছে। বলো বলো বলো, ইন অর্ডার টু রিডিউস স্কিন এফেক্ট, আমরা স্কিন এফেক্টকে রিডিউস করার জন্য কি করি অ্যাকচুয়ালি, স্কিন এফেক্ট ইন রেজিস্ট্যান্স স্ট্যান্ডার্ড ওয়েন দে ইউজ অন হাই ফ্রিকোয়েন্সি এসি, যখন অনেক হাই ফ্রিকোয়েন্সি এসিতে ইউজ করি তখন ডায়ামিটার অফ দ্য রেজিস্ট্যান্স শুড বি স্মল, আমরা রেজিস্ট্যান্সের ডায়ামিটারটাকে কমিয়ে দিই, অ্যাডজাস্টমেন্ট টার্ন অন দ্য রেজিস্ট্যান্স কয়েল শুড ক্যারি কারেন্ট ইন অপোজিট ডাইরেকশন, অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ, এটা তো কোশ্চেনের আনসার হওয়ার কথা নয়, ঠিক আছে। এটা অ্যাডজাস্ট, এটা এ নম্বরটাই হবে, দ্য ডায়ামিটার অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার শুড বি স্মল, এ এ, ওকে। অল অফ দ্য অ্যাবভ তুমি কেন বললে, আমাকে যদি যুক্তি দিতে পারো তাহলে ভালো। বলো, when the meter is not used the pointer of the meter normally stay at position, নর্মাল যখন আমাদের কোনো কিছু কানেকশন থাকে না, when the meter is not used, যখন কোনো কাজ করছি না তখন মিগারের আমাদের কি হয়, পয়েন্টার অফ দ্য মিগার নর্মালি স্টে অ্যাট দ্য পজিশন, কোথায় থাকে, ইনফিনিটি, জিরো,
নাকি বিটুইন 0 and infinity, any one of the above? যখন কাজ করে না তখন মিগারের পয়েন্টার কোথায় থাকে বলো? প্রকাশ বলেছে বি। যখন মিগার কাজ করে না, হ্যাঁ, ইনফিনিটিতে থাকে একদম। যখন মিগার বন্ধ থাকে তখন পয়েন্টার ইনফিনিটিতে থাকে। ঠিক আছে, তার কারণ মিগার কি মাপে? মাঝখানের রেজিস্ট্যান্স। ধরো এই একটা নব, এই একটা নব, এর মাঝখানে রেজিস্ট্যান্সটাও মাপবে। এবার মাঝখানে যখন তুমি মিগারটাকে কাজ লাগাচ্ছ না, এমনি সুজন করে ফেলে রেখেছো, মাঝখানে এয়ার মিডিয়ামের রেজিস্ট্যান্স মাপবে। তাহলে এয়ার মিডিয়ামের রেজিস্ট্যান্স এতটা, এয়ার মিডিয়াম অনেক, তো তার জন্য কি হবে? ঠিক আছে, দেন এটা বলো, শান্ট ফর এক্সটেনশন অফ রেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট জেনারেলি মেড অফ। শান্ট ফর এক্সটেনশন, ওই তো আবার সেই শান্ট ম্যাঙ্গানিন হবে। ফর জিরো টেম্পারেচার কোফিসিয়েন্ট, কেউ যদি যুক্তি চায় বলে দেবে যে জিরো টেম্পারেচার কোফিসিয়েন্টের জন্য। ফর মেজারিং আ ভেরি হাই রেজিস্ট্যান্স, for measuring a very high resistance we should use, অনেক বেশি রেজিস্ট্যান্স মাপার জন্য মিগার ইউজ করা হয়। in a sharing bridge the potential of the detector above earth potential is a few volt। sharing bridge of the potential of the detector above earth potential is a few volt only, 1 kilovolt, 5 kilovolt, 10 kilovolt। বলো ঝটপট। এটা সি হলো। হ্যাঁ, মিগার sharing bridge potential of the detector above earth potential is a few volt only, okay। তারপরে দেখো, resistance can be measured with the help of ohm meter and resistance meter। ঠিক আছে, ঝটপট, আমাকে একটু তাড়া আছে, যেতে হবে। is an instrument which measure the insulation resistance of the electric relative the earth and another। তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স কে মাপে? আবার মিগার। to avoid the effect of stray magnetic field in a AC bridge we can use, to avoid the effect of stray magnetic field in AC bridge we use magnetic screening, wave filtering, ওয়াগনার, এটা কি ওয়াগনার আর্থিং ডিভাইস। আর লাস্টেরটা কি আছে দেখি, কিছু কিছু কোশ্চেন এনি ওয়ান অফ দা অ্যাবভ। কিছু কিছু কোশ্চেন ভাই টেনশনে ফেলে দেওয়ার মতো কোশ্চেন আছে। কি হবে? টু অ্যাভয়েড দ্য এফেক্ট অফ স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড ইন এসি ব্রিজ উই ক্যান ইউজ, আমরা কি কি ইউজ করি? 18টা ডি হবে বলছে। ও রেজিস্ট্যান্স ক্যান বি মেজার উইথ দ্য হেল্প অফ ওহম মিটার অ্যান্ড, হ্যাঁ এটা তো বললাম আমি। আর এটা ম্যাগনেটিক স্ক্রিনিং হবে, ঠিক আছে, ম্যাগনেটিক স্ক্রিনিং একদম। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, 1 ঘন্টা হয়ে গেছে। কেমন লাগলো সবার ক্লাস সবাই জানাবে। বাকি কোশ্চেনগুলো, বাকি প্রচুর কোশ্চেন আছে এখানে, দেখো 9 থেকে 29 প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে, হিউজ, প্রায় 200-র কাছাকাছি বা 200+ কোশ্চেন। তোমরা নিজেরা রেডি করো, পরীক্ষার আগে আমি আরেকদিন ট্রাই করব তোমাদের আরেকটা ক্লাস নিয়ে নেওয়ার, এই কোশ্চেনগুলো করে দেওয়ার। কেমন লাগলো সবাই একবার জানাবে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, বাই।